দর্শক, একটি কথা বলতে যাচ্ছি, শিরোনাম হচ্ছে চীন, পাকিস্তান এবং তুরস্ক মিলে ভারতকে ঘিরে ধরেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কেমনে ধরেছে তার আমি একটু পরে বিস্তারিত আলাপ করব। প্রথমে ধরি চীনের কথা। চীন 1963 সালের যুদ্ধে লাদাখের বিশাল একটা অংশ, দিল্লির চেয়ে বড় অংশ, যেটা রাহুল গান্ধী বলেছে দখল করে বসে আছে, এখনও সেটা জানে, সেখানে সামরিক ঘাঁটি বানিয়েছে চীন, হেলিপ্যাড, সামরিক ঘাঁটি এগুলো বানিয়েছে চীন, দখল দেয়নি। আর ভারতের বেশ কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় চীন তখন দখল করেছে, এবং চীন গত বছর অরুণাচল প্রদেশে প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে গেছিল, এবং সেগুলি এখনও ছাড়ে নেই বলে সংবাদ, আমাদের কাছে সংবাদ আছে। এগুলি নিয়ে ভারত কোনো কথাবার্তা উচ্চবাচ্য করে না। আর পাকিস্তানের কথা বলছি, পাকিস্তান তো আজাদ কাশ্মীরটা আগে দখলই করে নিয়েছে ভারত থেকে যুদ্ধে, সেটা ভারত এখনও পাকিস্তানের কাছ থেকে দখল করতে পারেনি। আর তুরস্ক একটা বিশাল এক সামরিক শক্তি। তুরস্ক বাইরে একটা ড্রোন দিয়েছে বাংলাদেশকে, তুরস্ক বাইরে একটা ড্রোন দিয়েছে পাকিস্তানকে, এবং তুরস্ক বাইরে একটা ড্রোন দিয়েছে মালদ্বীপকে। এখন অনেকটা ড্রোন দ্বারা ভারত, চীনের ড্রোন আছে, ড্রোন দ্বারা ভারতকে ঘিরে ফেলা হয়েছে অনেকটা। আর বাংলাদেশকে ভারত নরেন্দ্র মোদী শত্রু বানিয়ে ফেলেছে, যার কারণে বাংলাদেশকে একটা শত্রু হিসেবে মানতে হবে ভারতকে। যদি বাংলাদেশ নিজেকে শত্রু বলে না, কিন্তু ভারত নিজে শত্রু বানিয়ে ফেলেছে। ভারত যদি আমাদেরকে আক্রমণ করে, বাংলাদেশকে আক্রমণ করে, বাংলাদেশ বসে বসে আইসক্রিম চুষবে না, প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে। তখন চীনও বসে থাকবে না, পাকিস্তানও বসে থাকবে না, তুরস্কও বসে থাকবে না। তুরস্ক ইতিমধ্যে অপারেশন সিন্দুরের সময় তুরস্ক অনেক অস্ত্র দিয়েছে পাকিস্তানকে, এবং চীনের তৈরি বিমানে পাকিস্তান কুপঘাত করেছে ভারতে। আধা ঘন্টার মধ্যে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এটা বিশ্বের ইতিহাসের নজির নেই। এটা একটা ডগ ফাইট। এই ডগ ফাইটে ইতিহাস এত কম সময়ে এই ডগ ফাইটে পরাজিত করে এতগুলো বিমান ফেলে দেওয়ার ইতিহাসের নজির নেই। এটার ইতিহাসের যে নজির থেকে আপনারা আমাকে দেখাবেন। আধা ঘন্টার মধ্যে 5টা ফাইটার প্লেন ফেলে দেওয়ার, 3টা রাফাইলের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান, একটা মিগ বিমান, যুদ্ধ বিমান রাশিয়ার, রাফাইলটা হচ্ছে ফ্রান্সের, আরেকটা হচ্ছে সুখোই SU বিমান, জঙ্গি বিমান রাশিয়ার। ভারত শুধু নিজে বেজ্জত হয় নাই, ফ্রান্সকেও বেজ্জতিতে ফেলেছে, রাশিয়াকেও বেজ্জতিতে ফেলেছে। তো সেইখানে সেই যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয় হয়েছে, সেটা ভারত আজীবন মনে রাখতে বাধ্য হবে। সেখানে নতুন ফ্রন্ট যদি ভারত যদি নতুন করে বাংলাদেশ আক্রমণ করে বসে, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশ কিন্তু ভারতকে কখনোই আক্রমণ করেনি, করবেও না। এটা ভারত ভালো করে জানে, নিজে থেকে কখনোই আক্রমণ করবে না। তা সত্ত্বেও বিভিন্ন রকম উস্কানি, আমাদের ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য নানা রকম প্রতিবন্ধক, নানা রকম গ্রুপিং করা, নানা রকম রয়ের কার্যকলাপ, এগুলি বাংলাদেশে টিকবে না ইনশাল্লাহ। বিগত দিনে শেখ হাসিনাকে 16 বছর সরেসারি কায়দায় ভোট করার জন্য 3বার ভারত এবং মোদি সমর্থন করেছিল, সাহায্য করেছিল, কিন্তু ভারত শেখ হাসিনাকে দিন শেষে কিন্তু টিকিয়ে রাখতে পারেনি। ভারতের অনেক জারিজুরির ফলেও বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতা টিকে নেয়, বাধ্য হয়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে দিল্লির বুকে, এবং নরেন্দ্র মোদীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে এখনও ভারত সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য, এবং সেটা ভারত যে কাজগুলো করছে এটা ভারত বুঝে শুনে করছে, বুঝে শুনে অপরাধ করছে ভারত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি, এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।